হ্যালো বন্ধুরা, দেখো আজকে বাজার থেকে গলদা চিংড়ি মাছগুলো এনেছে। তো এইটা আজকে রান্না হবে, আমি রান্নাটা করে দেখাবো। দেখো এই মাছগুলো আজকে আমি নুন, হলুদ, গোলমরিচ আর এটা হচ্ছে তোমার গন্ধরাজ লেবু গাছে আমাদের হয়েছিল, তো সেটা দিয়ে মাখিয়ে রেখেছি, ফ্লেভারটা ভালো হবে। এখানে কতগুলো মশলা ছিলে বেটে নিয়েছি। এটা টমেটো পেস্ট, গরম জলে সেদ্ধ করে পেস্ট করেছি। হলুদ, টমেটো পেস্ট আর চিনি একসঙ্গে করেছি। এটা কাঁচা পেঁয়াজ বাটা আর কুচনো, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে বাটা, আর এটা হচ্ছে গোটা জিরে বাটা। তো বন্ধুরা এটা হলো সর্ষে বাটা। তো সাদা সর্ষে ইউজ করেছি, কালো সর্ষেও করতে পারো। তো সাদা সর্ষে আর কালো সর্ষের নিয়ম জানো, কালো সর্ষে লাস্টে দেয়, সাদা সর্ষেটা একটু ভাজলে ভালো লাগে। তো এই হয়ে গেল। এবার আমি মাছগুলো ভেজে নেবো হালকা করে। তো বন্ধুরা এখানে মাছগুলোকে আমি হালকা আঁচে ভেজে নেবো। খুব অল্প পরিমাণে ভাজবে, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। একটু ভেজে নিলাম, কাঁচা গন্ধটা চলে যাবে। মাছগুলো ভেজে নিয়েছি, এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজবো, বাটাটা পরে দেবো। তো সেগুলো পেঁয়াজটাকে একটু ভেজে নিই, ভালো করে পেঁয়াজগুলো ভেজে। তো মাছ ভাজার তেলেই দেখো আমি ভালো করে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। এবার আমি দেখো এতে রসুন বাটাটা, লঙ্কা বাটাটা দিয়ে দেবো। মশলাগুলোকে এবার এক এক করে দিয়ে আমি একটু ভালো করে রসুনটাকে ভাজবো। তো আমি এবার পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করবে। পরিমাণ মতন তোমাদের আন্দাজ মতন নুন দিয়ে দেবে। এটা হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো পেস্টটা দেবো। টমেটোর মধ্যে চিনি আর হলুদ দিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়বো। দেখো এটা কষা হয়ে গেছে। এবার আমি আদা বাটাটা লাস্টে দেবো। এটা আদা আর ধনে বাটা, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সব শেষে দেবো, জিরেটা লাস্টে দেবো। তো এই জিরে বাটাটা সবার শেষে আমি দিচ্ছি। তো দেখো এখানে এটা তেল ছেড়ে দিয়েছে, দেখো কত সুন্দর কালার হয়েছে, এটা তেল ছেড়ে দিয়েছে। এবার সব শেষে আমি একটু দেবো সর্ষে বাটা, এটা সবার শেষেই তোমরা দেবে। বন্ধুরা দেখো একদম রেডি হয়ে গেল কারিটা। তো দেখো একদম কারিটা রেডি হয়ে গেছে। কারিটা বেশ লাল লাল তেলে ছেড়ে দিয়েছে, যথেষ্ট পরিমাণে কষা হয়েছে। এবার জাস্ট একটু গরম জল ফুটন্ত দিয়ে দেবো, সেটা দিলেই এটা হয়ে যাবে। তো দেখো আমি মাছগুলো এখানে মিশিয়ে দিয়েছি, তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। বলতে নয়, চিংড়ি মাছের কারি ধরা যায়। তো কালারটা কত সুন্দর হয়েছে দেখেছো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো, সার্ভ করে দেবো। বন্ধুরা এই তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের কারি। তো আজকে স্পেশাল এটাই ছিল। আর এছাড়া আমি ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আর এই দেখো চাটনি, গরমের দিনে তো চাটনি থাকবেই, তো এগুলো করে নিয়েছি। কেমন লাগলো বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে বানাও আর এনজয় করো। টাটা।